ফ্ল্যাশব্যাক। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াশা পি। তো আজকে ছিল আমার পিসি বাড়িতে কালী পুজো, আর তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে সব ডেকোরেশন একদম কমপ্লিট। এই কালী পুজোটা কিন্তু মানসিক কালী পুজো, আর সামনেই রয়েছে হলো সানা। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু সানাকে চিনবেই, মানে হলো আমার পিসির মেয়ের ছেলে। তো তারই মানসিক পুজো ছিল এইটা। এই জায়গাটা হলো কালী মায়ের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর সাজিয়েছে, তাই না? পুরো মন মতন। যাই হোক না কেন, আমার কিন্তু আগের দিন যাওয়ার কথা ছিল এই আলপনাটা দেওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করো এত চাপে রয়েছি, বাড়িতে পড়ানো থাকে 2 বেলা, তো কোনো মতেই টাইম হয়ে ওঠেনি। আর তার উপরে আজকে দেরি করেই চলে এসেছিলাম, তাই তো হয়নি। তাই বাদ বাকি যেসব কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি ঝটপট করেই নিয়েছিলাম। আর এইদিকে আমরা সবাই মিলে ছাদে বসে এই ঠাকুরের 108টা বেলপাতার মালা, ফুলের মালা এইগুলো রেডি করছিলাম। যাই বলো না কেন, বাড়ির পুজো মানে কিন্তু একটা বিরাট বড় আনন্দ। আর এইদিকে আমার কাকি গল্প করতে করতে মালাতে কতগুলো বেলপাতা দিয়েছে সেটা ভুলে গেছে। তারপরে আর কি, আমরা সবাই মিলে আবার গোনা স্টার্ট করলাম। আর এইদিকে মা আর কাকি মিলে করছিল ভোগের রান্না। বাড়ির সবাই এক একটা কাজে ব্যস্ত ছিল। আর এইদিকে দেখো নারকেল কাটার স্টাইল। তারপরে আমরা গেছিলাম জল ভরতে। এইদিকে সবাই চলে গেছিল ঠাকুর আনতে, কিন্তু আমি যেতে পারিনি। ঠাকুর আনতে অনেক মজা হয়েছিল, কিন্তু কি করব বলো, আমি যেতেই পারিনি, কারণ এই শাড়ি পরতে দেরি হয়ে গেছিল। যেতে পারিনি তো কি হয়েছে, কিন্তু মা কালীর মুখটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো এই দেখো আমিও রেডি হয়ে গেছিলাম একদম সাজগোজ করে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাইরের লাইটিংটা কি যে অসাধারণ লাগছিল, তাই গিয়ে আমিও কয়েকটা ছবি ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু মুখে ফোকাসটা পড়ছিলই না। আর এইদিকে দেখো আমার মা এখানে ফল কাটার সব কাজবাজ করছিল। আর সারাদিন যেহেতু না খেয়ে রয়েছি, উপোস রয়েছি, তাই আর ভালো লাগছিল না বলে এই যে খাটে এসে বসে পড়েছিলাম। আর আমার কাকিকে দেখো কেমন লাগছে। আর এখানে সবাই আমরা বসে বসে গল্প করছিলাম, আর একে একে বাড়িতে সবাই চলে এসেছিল। তো সবার সাথে অনেক আড্ডা গল্প সবকিছুই হয়েছিল। আর এইদিকে দেখতে দেখতে রাত 10টার বেশি বেজে গেছিল, সবাই খেতেও বসে পড়েছিল। আর পুজোর মেনু ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এইদিকে ঠাকুর মশাইও চলে এসেছিল, তাই দৌড় মেরে নিচে চলে গেছিলাম, মানে পুজোর এইখানে। তো এখানে এসে দেখলাম যে একে একে লোকজন আসছে, তো সবার সাথে দেখা করলাম। আর এদিকে দেখো পুজোর সব আয়োজন সব রেডি হয়ে গেছে, এবার শুধু পুজোতে বসলেই হয়ে যায়। আর এইদিকে সারাদিন না খেয়ে আমাদের দুজনকে মনে হচ্ছে কালী ঠাকুরের পাশে ডাকিনি ঝুঁকিনি। যাই হোক না কেন, তারপরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, বসে পড়েছিলাম একটু মায়ের সামনে। সত্যি জানো তো, মায়ের চোখ দুটোর দিকে তাকালে না আর চোখ ফেরাতে ইচ্ছেই করে না, এত মায়াবী চোখ। যাই হোক, এখানে আমি তো বসে পড়েছি ঠাকুরের সামনে পুজো দেখার জন্য। আর রাত 11:30টা বেজেও গেছে, মানে পুজোতে বসেনি, কিন্তু পুজোর কাজবাজ একদম শুরু হয়ে গেছে। আর এইটা হলো রাত 1টার ছবি। আমার মুখের দিক দেখলেই বুঝতে পারছো যে কতটা ক্লান্ত। চোখে ঘুম ঘুম ছিল, কিন্তু তখনই শুরু হয়েছিল আরতি। আর আরতি দেখার পরে কিন্তু ঘুমটা পুরোই কেটে গেছিল। তারপরে বসেছিল যজ্ঞে। রাত 2:45টার সময় শুরু হয়েছিল অঞ্জলি। তো এখানে বসে পড়েছিলাম অঞ্জলি দেবার জন্য। তো এখানে অঞ্জলি দেবার পরে পা হাত পা এতটাই লেগে গেছিল যে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় একটু হাঁটাহাঁটি করার জন্য। আর রাত্রেবেলা রাস্তায় বেরোনোর পরে পুরো রাস্তা একদম শুনশান ছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু ফ্ল্যাশব্যাক। আর এই যে ভোর 4টের সময় চা নিয়ে বসে পড়েছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল। আর এই সময় ঘুমালে কখন ঘুম ভাঙবে তার কোনো ঠিক ছিল না। কিছুই কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু মনটা কখন খারাপ হলো জানো, যখন এই যে পুজো দেবার পরে মা কালীকে নিয়ে বেরোচ্ছিল ভাসানের জন্য, তখন এতটা মন খারাপ লাগছিল যে বলে বোঝানো যায় না। কিন্তু এতে মন খারাপের তো কিছুই নেই বলো। তাই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। তো আজকের ব্লগটা এইটুকুই।